প্রেক্ষাপট রচনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশাল একটি অংশ যারা দেশের ভবিষ্যৎ বিনির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে তাদের কণ্ঠস্বর সবসময় সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। প্রিয় সাংবাদিকবৃন্দু, আমরা বিশ্বাস করি, এক, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমানভাবে দেশের উন্নয়ন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখে এবং তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি প্রাপ্তির অধিকার রাখে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর সর্বত্র শোনা যায় এবং তাদের অধিকার নিশ্চিত হয়। 2 নাম্বার, আমরা অতীতের গৌরব আন্দোলন, বিশেষ করে জুলাই আন্দোলন, যেখানে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আহত ও শহীদ হয়েছেন, সেই সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এই জুলাই আন্দোলন স্মরণে আমরা 18 জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাচ্ছি। এই দিনটি আমাদের ঐক্য, আত্মত্যাগ, দায়িত্ববোধের প্রতীক। প্রিয় সাংবাদিকবৃন্দ, এজন্য সামগ্রিক ইস্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আওয়াজ তুলে ধরতে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রাইভেট ইউনিভার্সিটির প্রাঙ্গণে সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রাইভেট ঐক্য, একটি নতুন প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন বাবলু। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকেই একজন নেতৃত্বদানকারী এবং সে আন্দোলনকারী শিক্ষার্থী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 2 নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বলা সরকারি পলিটেকনিক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। জি, আসসালামু আলাইকুম। যে মৌলিক নীতিমালা সমূহ, 1, এই প্ল্যাটফর্মের কোনো শাখা উপশাখা হবে না। প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্ম পুনর্গঠিত হবে। 2, এই প্ল্যাটফর্ম পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক সেলে প্রয়োজন মাফিক সদস্য নিযুক্ত করা হবে। সেলসমূহের কোনো সম্পাদক থাকবে না। সমষ্টিগত মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা হবে। 3, সেল সদস্যগণ ব্যতীত বাকি সবাইকে সংগঠকের ভূমিকায় পালন করতে হবে। সকল সংগঠক এবং সেল সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্ষদ গঠিত হবে। 4, প্রাইভেট অঙ্গনে প্রাসঙ্গিক সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের 2 জন প্রতিনিধি সহকারে পলিসি মেকিং কমিটি গঠন করা হবে। 5, এই প্ল্যাটফর্মের লিয়াজু কমিটির সদস্যরা তাদের সংগঠনের প্রতিনিধি বিবেচিত হবে। কোনো বৈঠকে একজন প্রতিনিধি না থাকলে তার নিযুক্ত করা অন্য কেউ তার সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারবেন। 6, 18 জুলাই উদযাপন ব্যতীত অন্য কোনো ইস্যুতে এই প্ল্যাটফর্মের ব্যানারে ব্যবহারের ক্ষেত্রে সকল সংগঠনের সম্মতি বাধ্যতামূলক। 7, এই প্ল্যাটফর্মে এক দলের বিপরীতে অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না। কেউ কাউকে ব্যাশিং করলে তার বিরুদ্ধে সাংগঠনিক পর্ষদ পদক্ষেপ নেবে। 8, এই প্ল্যাটফর্মের এক দলের বিপরীতে অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না। 8 নম্বর, এই প্ল্যাটফর্মে সকল সদস্য একে অপরের প্রতি সম্মানসূচক আচরণ ও শিষ্টাচার রক্ষা করবে। কারো বিরুদ্ধে দপ্তর বরাবর লিখিত অভিযোগ আসলে সাংগঠনিক পর্ষদ আলোচনা সাপেক্ষে 48 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। 9, সর্বশেষ, যে সকল ইস্যুতে সাংগঠনিক পর্ষদ 80% একমত থাকবে তাহাই সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে।
ধন্যবাদ। জি, আমার নাম হাসিবুল হাসান জিসান। আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং আন্দোলনে আমি আহত হয়েছি। জি, এখানে আরেকটা হচ্ছে পরিমার্জন হচ্ছে যে আমাদের যে দিবসের কথা আমরা উল্লেখ করেছি সেটা হবে হচ্ছে প্রাইভেট এবং ছাত্র জনতার দিবস হিসেবে আমরা চাচ্ছি। প্রাইভেট ও ছাত্র জনতা প্রতিরোধ দিবস হিসেবে আমরা 18 জুলাইকে মানে সরকারের কাছে আবেদন রাখতেছি ঘোষণা স্বীকৃতি দেওয়ার জন্য। মানে হাইলাইটসটা কি বুঝতে পারছেন আপনারা? Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.